কেন্দ্রিক হয়ে যাচ্ছে। অনেক দর্শকের অনেক প্রশ্ন আছে, কিছু প্রশ্ন না করলে না উত্তর দিলে আসলে হয় না। ইরানের সাবমেরিন গুলো কোথায় আছে আমি জানি না। ইরান শুধু নিজের চিন্তা করলো, এখনো ফিলিস্তিনের স্বার্থ ও লেবাননের হিজবুল্লাহর স্বার্থ যোগ করার দরকার ছিল। দাবির মধ্যে স্বার্থপরের মতো শুধু নিজের চিন্তা করা ঠিক হয়নি ইরানের। এটা কোনো কথা হলো? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো মন্তব্য হলো? একটা দেশ যেখানে নিজের শেষ হয়ে যাচ্ছে, তার অস্তিত্ব যেখানে বিলীন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, সেখানে সে বলছে যে আমার এই শর্তগুলো মানতে হবে। তো ইরানের উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, ইরান যদি অন্য ৫-১০টা রাষ্ট্রের মতো হচ্ছে তার স্বাধীনতার সার্বভৌমত্ব একেবারে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারে এবং ইরান সব রাষ্ট্রের সাথে যদি তার সম্পর্ক করতে পারে, তার চেয়ে বড় জিনিস হচ্ছে ভাই, এইখানে যদি ইরানের এই শর্তগুলো আমেরিকা মেনে নেয়, এগুলো তো প্রধান শর্ত, তার মানে হচ্ছে আমেরিকা ইসরায়েল এই অঞ্চলে নাই, এটা ধরতে হবে। যদি এখানে হেরে যায়, আমেরিকা ইসরায়েলের এখন বড় জায়গাটাই তো হচ্ছে ওইখানে, যে এই যুদ্ধে যদি আমেরিকা ইসরায়েল হেরে যায়, ইসরায়েল যে 40 বছর ধরে যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, আমেরিকাকে যেই যুদ্ধের জন্য সে মোক্ষম সুযোগ খুঁজছিল আমেরিকাকে নিয়ে আসার জন্য, সেটা সে ধরতে পেরেছে। আর সেইখানে যদি সে হেরে যায়, তার মানে তার অস্তিত্ব বলতে কিছু থাকবে? তার অস্তিত্ব বলতে কিছু থাকবে এই শর্তগুলো যদি মেনে নেয়? আর এগুলো তো প্রধান শর্ত, যেগুলো হচ্ছে সামনে নিয়ে আসা হয় যে ভাই আমি এই প্রধান শর্তগুলো দিলাম, যে এখন আমি হচ্ছে শক্তিশালী হাত। তারপরে যখন তারা এটা যদি মানার পরিস্থিতিতে যায়, আমার মনে হয় না এটা ইসরায়েল আমেরিকা মানবে, কিন্তু এটা যদি মানার পরিস্থিতি যায়, তখন টেবিলে বসে এই শর্তের মধ্যে আরো দেখা গেল যে 20টা 25টা 30টা বিস্তারিত শর্ত আসবে। আমেরিকা কয় বছর ধরে আপনার